অনেক দিন আগের কথা, কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটি গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত কাঠুরিয়া গোপাল ও তার একমাত্র কন্যা চন্দ্রমুখী। চন্দ্রমুখী যেমন ছিল রূপবতী, তেমনি জ্ঞানের দিক থেকেও ছিল সবার থেকে আলাদা। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, খেতে হবেই। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো, এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে আবার জঙ্গলে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই আগে সব বেডে রাখ, আমি এখনই আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার কি হতো কে জানে। দে মা দে, তাড়াতাড়ি খেতে দে। খেয়ে দে, এখনই আবার জঙ্গলে যেতে হবে। খেতে বসেও তাড়াহুড়ো করছো কেন? আস্তে ধীরে খাও বাবা। না রে, আস্তে খেলে চলবে না, দিন থাকতে ফিরতে হবে। তা না হলে জঙ্গলের হিংস্র পশু একা পেলে কি হবে বল? বুঝেছি বুঝেছি, প্রতিদিন একই কথা। এখন খাও। তোর মা মারা যাওয়ার পর তোকে অনেক কষ্ট করতে হচ্ছে মা। কষ্ট কিসের বাবা? তুমি সারা দিন কাঠ খেটে পরিশ্রম করো, আমার কাজ তো শুধু রান্নার ঘর গোছানো। তবু তো এসব মেয়েদের শ্বশুরবাড়িতে করার কথা। এখন যদি একটা ভালো ছেলে পেতাম, তোর বিয়ে দিয়ে একটু শান্তি পেতাম। বিয়ে? না বাবা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। বিয়ের কথা বলো না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। এখন খাওয়া শেষ করি। এই রকম মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।